দর্শক, জাকসু নির্বাচনের খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এবারে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী ওমর ফারুক। ফারুক, জানাবেন যে দীর্ঘ ৩৩ বছর পরের নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন? হাবিবা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে, সেই শহীদ মিনারের সামনে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। আর দীর্ঘ ৩৩ বছর পর যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনকে ঘিরে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উৎসব মুখর আমেজের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও কিন্তু যারা প্রার্থী রয়েছেন, তারা দিন রাত কিন্তু পরিশ্রম করে চলেছেন, ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন, তারা ভোট প্রার্থনা করে চলেছেন এবং তাদের যে প্রতিশ্রুতি রয়েছে সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু তারা জানিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটাররা যেটা ভাবছেন, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন, তারা এমনটা প্রার্থী বেছে নেবেন যারা তাদের দুঃখ দুর্দশা এবং তাদের দাবি দেওয়া নিয়ে যারা কাজ করবেন, এমন প্রার্থী কিন্তু তারা বেছে নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো নির্বাচনকে ঘিরে কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু বিভিন্ন স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন বলে আমরা দেখেছি। তো বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই মুহূর্তে নির্বাচনী যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে, সেই পরিবেশকে ধরে রাখার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু তারা আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন বাহিনীর লোকজনকে তারা আমন্ত্রণ করেছেন। বিশ্ববিদ্যালয়ে যে দীর্ঘ ৩৩ বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনকে ঘিরে যে বিশ্ববিদ্যালয়ে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য সজাগ থাকার জন্য নির্দেশনা দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীকে। তো সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে নির্বাচনী একটি পরিবেশ রয়েছে বিশ্ববিদ্যালয়ে, সেই পরিবেশ বজায় রাখার জন্য যে আহ্বান জানিয়েছেন প্রার্থী সহ শিক্ষার্থীরা। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে।